ভগবত্यै নমো নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ গুরু গৌরাঙ্গের অশেষ বিশেষ করুণা কটাক্ষে আমরা সমবেত হয়েছি শ্রীপাদ সুন্দরানন্দ প্রভুর ভজন কুটিরে। পূজ্যপাদ মহারাজ ভজন কুটিরে এসে শ্রীপাদ সুন্দরানন্দ প্রভুর বহুত ভজন প্রশংসা করলেন। তার বহু সঙ্গ তিনি করেছেন। আমাকে তিনি মাঝে মাঝে বলেন যে সুকান্ত প্রভুর বহু সঙ্গের জন্যই আজকে আমার মঠবাস এবং আমি গুরুদেবের সান্নিধ্য পেয়ে আমি যাই হোক, আমাকে সবাই সম্মানে ভূষিত করে। এটা শ্রীপাদ সুন্দরানন্দ প্রভুর দান, এটা আমি ওনার কাছ থেকে শুনেছি। তাই শ্রীপাদ সুন্দরানন্দ প্রভু ভক্তি তিনি নিষ্ণাত হয়ে থাকতেন সব সময়। গৃহস্থ জীবনযাপন করলেও তার যে জীবন আদর্শ সন্ন্যাসী থেকে কম বলে আমার মনে হয় না। তো তিনি ভক্তি সবসময় একটা ভক্তি রসে নিষ্ণাত থাকতেন সব সময়। এত সহজ সরল ছিলেন। যদি বলতাম জলে আগুন লেগে গেছে, হ্যাঁ তাই তাই, এই কথাটা শুনছে কিন্তু তার ভিতরের সেই ভাব অনুভব নাই সত্যিকারের। এটা মানে নিজের বানানো কথা নয়, বলা কথা নয়, এইরকম ধরনের সরলতা তার মধ্যে ছিল। আমাকে খুবই স্নেহ করতেন সত্যিকারের। তার জন্যই হয়তো তিনি যখন দেহ রেখেছিলেন আমি এসে তার অন্ত্যেষ্টিক্রিয়া ছিলাম, তারপর উৎসবের ছিলাম, থেকে আমার খুব আনন্দ লাভ হয়েছিল যে বৈষ্ণবের সেবা করলে পরে সেটা বিফলে যায় না, একদিন না একদিন সঞ্চিত হয়ে তার পূর্ণ ফল পাওয়া যায়। তিনি ভক্তিতে নিষ্ণাত ছিলেন, বারবার এক কথাই। এবার ভক্তি 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 দেখুন, আমরা এই জড়জগতের বিভিন্ন দেবদেবীর সম্বন্ধে অবগত আছি। দুর্গা, কালী, শিব, মনসা, গণেশ, এদের সম্বন্ধে আমরা সকলেই জানি। এদের কিন্তু প্রত্যেকটা একটা করে বাহন আছে। মা দুর্গার সিংহ সিংহী, তারপর ওই গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, এরকম বিভিন্ন দেবদেবীর আপনারা তো জানেন, এগুলো বলার দরকার নেই। তাহলে প্রত্যেক দেবদেবীর একটা করে বাহন আছে। তাহলে তুলসী দেবী ভক্তি দেবী যদি হন, তাহলে ভক্তি দেবীর বাহন কে আপনারা কেউ জানেন? সকলেই জানেন। ভক্তি সৎসঙ্গ বাহনা। সৎসঙ্গ ভক্তিকে বহন করে নিয়ে যায়। এই যে আমরা আছি, আমরা বসে আছি, আমরা সকলেই সৎসঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করাতে ভক্তিকে ধরেই বসে আছি। ভক্তি দেবীর একটা প্রত্যেকের একটা রূপ আছে। তুলসী দেবী, গঙ্গা দেবী, তাই ভক্তি দেবী আমাদের এখন নিজের সকলের হৃদয়ের মধ্যে আছে। এবার ভক্তি দেবী তুলসী মহারানী, ভক্তি মহারানী, ভক্তি দেবী যদি হন, তাহলে ভক্তি দেবী ভক্তি মহারানীকে তো দাসী, যে আসনে ভক্তি দেবীকে বসানো যায় সেই আসনে তো আর অন্য কাউকে বসানো যায় না। তার চাকর চাকরানিকে তো বসায় না কেউ। রানী যে সিংহাসনে বসে থাকেন, সেই সিংহাসনে কি তার বাড়ির চাকর চাকরানিকে বসতে দেয়? তা তো কেউ দেয় না। ঠিক তেমনি ভক্তি দেবী বা ভক্তি জননী, ভক্তি মহারানী তুলসী মহারানীকে যেমন বলা হয়, তাহলে সেই রকম ভক্তি মহারানী সিংহাসনে অভক্তিকে
কোনো সময় বসানো যাবে না। ভক্তিকে হৃদয়ের মধ্যে বশীভূত করে রাখতে হবে, তাকে তার সিংহাসন হৃদয় ক্ষেত্র সেই রকম তৈরি করতে হবে। সেইটা কে করে দেয়? একমাত্র সাধু সঙ্গ, সাধুর মাধ্যমেই এর বসতি স্থল নির্ণয় হয়। তাই মহারাজ গোপালের বাল্য লীলা সম্বন্ধে আপনাদেরকে শোনালেন। এবার বাল্য থেকে কিশোরে পদার্পণ করেন নাই, তখন কিছু কথা আমরা শ্রবণ কীর্তন করি। গোপাল তার সখাদের সঙ্গে বিভিন্ন রকম খেলায় প্রতিদিন নিযুক্ত থাকতেন। তখন সুবল সখা একটু গোপালের থেকে বড়, বয়স অনেক বড়। এবার সুবল সখার সঙ্গে খেলাধুলা করছে। তখন সুবল সখা বলছেন, না, আমি এবার শ্বশুর বাড়ি যাব, আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাবি? গোপাল জিজ্ঞেস করছে তার সুবলকে, শ্বশুর বাড়ি যাবি? তা আমিও শ্বশুর বাড়ি যাব। সে কি রে, তোর তো বিয়েই হয়নি, তো শ্বশুর বাড়ি কোথায় যাবি? না, শ্বশুর বাড়ি কিরকম? তুই শ্বশুর বাড়ি কিরকম তুই জানিস? না, হ্যাঁ, বর্ষানা, নন্দগাঁও, অমুক তুসুক যেগুলো আছে, বৃন্দাবন, গোবর্ধন, সেরকম কোনো জায়গা হয় না রে, তুই জানিস না। সুবল বলছে তার সখা গোপাল, বলছে যেমন মামা, তার বাড়িতে মামার বাড়ি, বাবা এই তো নন্দ পিতা, তাকে বলছে বাবার বাড়ি। যখন বিয়ে হয় তখন বধূর যে বাবা, তাকে আমরা শ্বশুর বলি, সেই শ্বশুর, সেইটা হচ্ছে শ্বশুর বাড়ি। তাহলে তুই যাবি? এই আমি যাব শ্বশুর বাড়ি। ঠিক আছে, তুই তোর বিয়ে হোক, তারপর তুই যাবি। বেশ। এবার ওই কথা শুনেই সে তখন মায়ের কাছে ছুটে এলো। তারপর বলছে যে ঠিক আছে, তুই শ্বশুর বাড়ি যাবি, তোর বউকে আনতে, আমাকে বউকে দেখাস। ঠিক আছে, দেখবি। হ্যাঁ। এবার গোপাল, সেই সুবল চলে গেল শ্বশুর বাড়ি, আর গোপাল মায়ের কোলে এসে ঝপ করে বসে গেল। মা তখন তুলসী চন্দন নিবেদন করছিলেন নারায়ণ শিলার মধ্যে। মা, তুমি তুলসী চন্দন দেওয়া রাখো, আমার বিয়ে দাও। সে কি রে গোপাল, তুই বিয়ে করবি কি? তোর তো এখন, তুই তো এখন বড়ই হস নাই, বিয়ে, তোর তো এখন বয়স হয়নি। তা বাবা, না, আমার বিয়ে দাও। ঠিক আছে, তোর বাবা আসুক, তারপর তোর বিয়ে দেব। তখন বলছে গোপাল যে না, তোর তো এখন বয়স হয়নি। না, বয়স হলে কি হবে? না, তোকে তো এখন আমি ঘুম পাড়াই, আমি খাইয়ে দিই, আমি জামা কাপড় পরিয়ে দিই, আমি স্নান করিয়ে দিই। এইগুলো যখন তুই নিজে নিজে করতে পারবি, তখন তুই বড় হয়ে যাবি। ঠিক আছে মা, এই তো সমাধান। আমি কালকে আমার কাজ সব নিজে নিজেই করে নেব, তোমাকে আর করে দিতে হবে না, তুমি আমার বিয়ে দাও। ঠিক আছে, তোর বাবা আসুক, মেয়ে দেখি, তারপর তোর বিয়ে। এবার এই কথোপকথন হতে হতে গোপাল খাই দায় থাকে মায়ের কাছে। তারপর তো হঠাৎ মনে পড়ে গেছে, গোপাল, এই সুবল তো বউকে আনতে গেছে, আমাকে বলেছে বউ দেখাবো, বউ দেখবো। এবার অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে কখন সুবলের বউ আসে। সুবল সখা বউকে নিয়ে আসছে। তখন বলছে গোপাল, সুবল, বউ দেখা, বউ দেখা, কই তোর বউ, বউ দেখা। এবার সুবল সখার যে শাশুড়ি মাতা আর সুবল সখার যে স্ত্রী, তার নাম হচ্ছে মাধবী। সুবল সখার স্ত্রীর নাম মাধবী। এবার তার মা বলেছিলেন যে শোন, বৃন্দাবনে বিয়ে হচ্ছে বটে, কিন্তু কোন কৃষ্ণ নামে তোর স্বামীর বন্ধু আছে, তার মুখ কোনোদিন দর্শন করবি না। তার মুখ দর্শন করলে আর সংসার করা যাবে না, সংসার উচ্ছন্নে যাবে। কোনোদিন যেন তার মুখ দেখবি না। ঠিক আছে। এবার সুবল তার স্ত্রীকে নিয়ে
যখন আসছে আর ভগবান কৃষ্ণ গোপাল বারবার বলছে সুবল বউ দেখা, সুবল বউ দেখা, তখন তার স্ত্রীকে বলছে, মাধবীকে বলছে, এই ঘুমটাটা একটু সরিয়ে দাও, আমার সখা এই আমার বন্ধু কৃষ্ণ সখা তোমাকে দেখবে। যখনই ও শুনেছে যে কৃষ্ণ মাধবী, তখন আরো আঁটো করে ঘুমটাটা নিয়েছে, কারণ মা নিষেধ করেছে, মায়ের কথা এবার কিছুতেই দেখতে দেবে না। তখন বলছে দেখাও, আমার সখাকে দেখাও মুখটা। তখন বলছে মায়ের নিষেধ আছে, ওই কৃষ্ণকে মুখ দেখানো বা কৃষ্ণের মুখ দেখা নিষেধ আছে। তখন গোপাল শুনতে পেল যে আমার মুখ দেখা নিষেধ আছে, খুব ব্যথা পেল। ব্যথা পেয়ে বললে যে একদিন তোমাকে কাঁদতে হবে আমার দর্শনের জন্য, যেদিন সারা জীবন কেঁদেও তুমি আমাকে দর্শন পাবে না, তোমার চোখের জলে বুক ভেসে যাবে, তবু তুমি আমার দেখা পাবে না, তোমাকে কাঁদতেই হবে। এই বলে গোপাল বড় ব্যথা পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন প্রভাতেই সকলেই কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল, চারিদিকে এই কথা, এই রব। গোপাল ওই যে মহারাজ বললেন ননি চুরি করতে এসেছিলেন, বিভিন্ন উৎপাত করেছেন, তবু তো ব্রজবাসীদের খুব আনন্দ। হ্যাঁ, এবার সেই গোপালের কথা, কৃষ্ণের কথা শোনা যায়। তখন তার মনের মনে ওই শুরু হলো মাধবী দেবীর, যে সকলেই যখন কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল বলছে, তার নিশ্চয়ই মহিমা গুরুত্ব কিছু আছে, আর মাই বা আমাকে কেন নিষেধ করলো। এবার সেই দিনটা গেল, তার পর রাত্রিতে সারা রাত ঘুমায়নি মাধবী দেবী। কৃষ্ণ 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 কৃষ্ণ, এই তার মনে আকাঙ্ক্ষা বা বাসনা দর্শন করার। এবার মাধবী দেবী কি করেছেন না, সকাল বেলায় যমুনায় জল আনতে গেছে একা একা। এবার জল যখন নিচ্ছে, তখন ঘুমটা তো ব্রজবাসীদের এখনো আছে, ঘুমটায় মুখ ঢেকে থাকে। এবার জল যখন পড়ছে যমুনায়, তখন যমুনার জলটাকে একটু সরিয়ে দেয়, কিছু পড়ে থাকে ফেনা বা বুদবুদ যাই হোক, তারপর জল ভরে। যখন ওইভাবে সরাতে গেছে, তখন তার ঘুমটাটা সরে যাওয়াতে